বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্প্রীতি আরও মজবুত করতে দেশের সকল ফ্রন্ট থেকে কে কোন ধর্মাবলম্বী সেই অপশন তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশি। কে কোন ধর্মে সেটি বড় কথা নয়। আজ শনিবার বিকেলে নরসিংদীর ২ পলাশ নির্বাচনী এলাকায় রাবান উচ্চ বিদ্যালয় দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে। ছাত্র জনতা বাংলাদেশের স্বাধীনতার পূর্ণ প্রতিষ্ঠা করেছে। রাজনীতিকে কেউ যেন কুলুষিত করতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জিনারদী ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাদুর ভূঁইয়া মিল্টন, রাবান দুর্গা মন্দির কমিটির সভাপতি যাদব কর, সাবেক ইউপি মেম্বার জানকী বসু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আপনারা জানেন, কিন্তু যদি ভবিষ্যতে জনগণ আমার দলকে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমি একটি কাজ করব, চেষ্টা করব। অথচ আমি জানি না আমি ততদিন বেঁচে থাকবো কিনা, কিন্তু এটা আমার ইচ্ছা। বাংলাদেশের কোন ফর্ম, আমরা তো ফর্ম ফিল আপ করি না, বাংলাদেশের কোন ফর্মে যেন এই প্রশ্ন না থাকে কে কোন ধর্মাবলম্বী। আমি চাই সেই কলাম থেকে, সেই সিরিয়াল থেকে সেই প্রশ্নটি বাদ দেওয়া। আমরা বাংলাদেশি, আমরা একজন মানুষ, সেটাই কি আমাদের যথেষ্ট পরিচয় নয়? আমি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান, সেটা তো কোনোদিন মানুষের পরিচয় হতে পারে না। আপনারা জানেন আমি ন্যায় নীতিতে বিশ্বাসী। আমি যেটা সঠিক মনে করি আমি সেই কথা বলি। মানুষ সেটা কে কি পছন্দ করলো না করলো, কি বললো না বললো, তাতে আমার কিছু আসে না। তার কারণ আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না।